হ্যালো বন্ধুরা, ভিডিওটা দিতে একটু দেরি করায় অনেক দুঃখিত। পরীক্ষার কারণে এতদিন ব্যস্ত ছিলাম, তাই ভিডিও দিতে পারিনি। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ডার্ক ওয়েব কি সেই সম্পর্কে নিয়ে কথা বলবো। ডার্ক ওয়েব বা ডার্কনেট হলো এমন এক নাম যেটার বিষয়ে প্রায় প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীরা কোনো না কোনো সময় শুনে থাকবেন। বর্তমান সময়ে আমরা আমাদের প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ ইন্টারনেটের মাধ্যমেই করে থাকি। সেটা হতে পারে তথ্য সংগ্রহ, অনলাইন শপিং, হোটেল বুকিং, ভিডিও কল, রিচার্জ, টাকা ট্রান্সফার করা ইত্যাদি। বলতে গেলে যে কোনো ক্ষেত্রেই আমরা ইন্টারনেটের উপরে অধিক পরিমাণে নির্ভর হয়ে থাকি। এখন আপনি হয়তো ভাবছেন যে ইন্টারনেটের বিষয়ে আপনি সবটাই জেনে ফেলেছেন, মানে ইন্টারনেট বা ওয়েবের জগতে যা যা খুঁটিনাটি বিষয় রয়েছে সবটার বিষয়ে আপনি জানেন বলে ভাবছেন। তবে আপনি যেন অবাক হবেন যে আমরা ইন্টারনেটের যতটুকু পরিমাণ ব্যবহার করছি তা সম্পূর্ণ ইন্টারনেটের মাত্র 4%। এর বাইরেও ইন্টারনেটের কিছু রহস্যজনক ভাগ বা অংশ রয়েছে। গুগল, ইয়াহু বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো সম্পূর্ণ ওয়েবের কেবলমাত্র 4% কভার করে থাকে। এর বাইরে সম্পূর্ণ ওয়েবের যেই 96% রয়েছে সেটার বিষয়ে একজন সাধারণ ব্যক্তি কখনোই জানতে পারবেন না, কেননা ওয়েবের সেই ভাগ সাধারণ ব্যক্তির জন্য সাধারণভাবে উপলব্ধ করা সম্ভব হয় না। এবং ওয়েবের এই ভাগে যেখানে সাধারণভাবে অ্যাক্সেস করা সম্ভব হয় না সেটাকেই বলা হয় ডার্ক ওয়েব। এই ডার্ক ওয়েবের মধ্যেই বিভিন্ন ধরনের অবৈধ বা ইল্লিগেল কাজগুলো হয়ে থাকে, যেমন হ্যাকিং, অনলাইন ড্রাগস ইত্যাদি ইত্যাদি। এই ইল্লিগেল জিনিসগুলো ডার্ক ওয়েবের মধ্যেই হয়ে থাকে, আর তাই এই ধরনের ডার্ক ওয়েব বা ডার্ক ওয়েবসাইটগুলোতে ভিজিট করাটাও কিন্তু অপরাধ, যার জন্য আপনার জেল পর্যন্তও হয়ে যেতে পারে। আর তাই আমার পরামর্শ এটাই থাকবে যে কখনো ডার্ক ওয়েবের মধ্যে গিয়ে এই ধরনের ইল্লিগেল ডার্ক সাইটগুলোতে প্রবেশ করবেন না। আমার এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আপনাকে কেবলমাত্র জানানো যে ডার্ক ওয়েবটা কি। ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের সেই ভাগ যেটাকে সাধারণ সার্চ ইঞ্জিন দ্বারা ইন্ডেক্স করা যায় না। গবেষকদের দ্বারা এটাই বলা হয়েছে যে ইন্টারনেটের কেবলমাত্র 4% সহজে সাধারণ লোকদের দ্বারা দেখা বা অ্যাক্সেস করা যেতে পারে। আর ওয়েবের এই 4% যেটাকে আমরা সাধারণভাবে প্রকাশ করলে পাবলিকলি ব্যবহার করে থাকি সেটাকেই বলা হয় সারফেস ওয়েব। এই সারফেস ওয়েবের বাইরে সম্পূর্ণ ওয়েবের যে 96% রয়েছে সেগুলো হলো ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবের মধ্যে এমন ওয়েবসাইটগুলো রয়েছে যেটাকে পাবলিকলি প্রকাশ করা হয় না। এই ধরনের সাইটসগুলোর আইপি অ্যাড্রেসগুলোকে জেনে বুঝে লুকিয়ে রাখা হয়, আর তাই এই ধরনের ওয়েবসাইটগুলো গুগল বা ইয়াহু ইত্যাদির মতো সার্চ ইঞ্জিনগুলোতে ইন্ডেক্স হতে পারে না, বা সার্চ করলেও এগুলোকে পাওয়া যাবে না। ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের মধ্যে থাকা কিছু কন্টেন্ট বা ওয়েবসাইট যেগুলো এক আস্তর নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্কগুলো ইন্টারনেট ব্যবহার অবশ্যই করে থাকে, যদিও এর মধ্যে থাকা কন্টেন্ট বা ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেস করার ক্ষেত্রে কিছু বিশেষ সফটওয়্যার কনফিগারেশনস বা অথরাইজেশনের প্রয়োজন। এই ডার্ক ওয়েবের মাধ্যমে প্রাইভেট কম্পিউটার নেটওয়ার্কগুলো অ্যানোনিমাসলি বা নিজের পরিচয় লুকিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা পরিচালনা করে থাকে। ডার্ক ওয়েবের ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের অ্যানোনিমিটি টুলস ব্যবহার করা যেতে পারে, যেমন টোর বা I2P। তাহলে ডিরেক্টলি যদি বলা হয় তাহলে ডার্ক ওয়েব মানে হলো এমন কিছু লুকিয়ে থাকা ওয়েবসাইট বা কন্টেন্টগুলোর কিছু সংগ্রহ যেগুলোকে পাবলিকলি অ্যাক্সেস করা সম্ভব হয় না। এভাবে কিছু নির্দিষ্ট ওয়েব ব্রাউজারের মাধ্যমে এই ধরনের ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেস করা সম্ভব। ডার্ক ওয়েবের মূল উদ্দেশ্য হলো ইন্টারনেটের অ্যানোনিমাস এবং প্রাইভেটভাবে অ্যাক্সেস বা ব্যবহার। আর এটাই কারণ যার ফলে ডার্ক ওয়েবের মধ্যে প্রচুর অবৈধ বা ইল্লিগেল কাজগুলো করা হয়ে থাকে। তাহলে আমি আশা করছি ডার্ক ওয়েব কি সেই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। ডার্ক ওয়েবে কিভাবে প্রবেশ করব, আমি আবারও বলে রাখছি যে আমি আপনাকে কোনো অবস্থাতেই বলছি না যে ডার্ক ওয়েবে আপনি প্রবেশ করেন, কেননা এটার মধ্যে অনেক ধরনের ইল্লিগেল অ্যাক্টিভিটিগুলো হয়ে থাকে। ডার্ক ওয়েবের মধ্যে কিভাবে প্রবেশ করব বা ডার্ক ওয়েব কিভাবে ব্যবহার করতে হয়, এই দুটো প্রশ্নের উত্তর একটাই, ডার্ক ওয়েবের মধ্যে প্রবেশ করাটা অনেক সহজ এবং সোজা। অবাক হচ্ছেন তো? ডার্ক ওয়েব ব্যবহার করার ক্ষেত্রে আপনার এমন একটি বিশেষ ওয়েব ব্রাউজার এর ব্যবহার করতে হবে যেটার মাধ্যমে ডার্ক ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেস করা সম্ভব। এরকম একটি ওয়েব ব্রাউজারের নাম হলো টোর ব্রাউজার। একবার আপনি এই ওয়েব ব্রাউজারটিকে নিজের ডিভাইসগুলোর মধ্যে ডাউনলোড এবং ইনস্টল করার পর একটি সাধারণ ওয়েব ব্রাউজারের মতোই এটা কাজ করবে। আপনি যদি ডার্ক ওয়েবে প্রবেশ করতে চান এই ব্রাউজারটির মাধ্যমে, তাহলে আপনাকে ওয়েবসাইটের ইউআরএল অ্যাড্রেস দিতে হবে এবং এরপর আপনারা ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। ডার্ক ওয়েবের মধ্যে নিজের প্রয়োজনের তথ্য বা ওয়েবসাইটগুলোকে খুঁজে বের করাটা অনেক কঠিন, কারণ সাধারণ ওয়েবের সার্চ ইঞ্জিনগুলোর মতো ডার্ক ওয়েবের মধ্যে এমন ওয়েবসাইটগুলোর র্যাঙ্কিং বা ইন্ডেক্সিং এর ব্যবস্থা নেই। ডার্ক নেট মার্কেটস কি?
ডার্কনেট মার্কেট হলো এমন একটি কমার্শিয়াল ওয়েবসাইট যেটাকে কেবলমাত্র টোর বা I2P এর মতো ডার্কনেটস গুলোর মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। এই ইন্ডাস্ট্রিজ বা অর্গানাইজেশনগুলো ডার্ক ওয়েব বা ডার্কনেটের মধ্যে পরিচালনা করা হয়, আর এই বলেই এদেরকে ডার্কনেটস মার্কেট বলা হয়। এগুলো মূলত ইলিগেল প্রোডাক্টসের ব্ল্যাক মার্কেট হিসেবেই কাজ করে। গভর্নমেন্ট এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিস দ্বারা বিরোধ করা প্রত্যেক অবৈধ কাজগুলো এখানে হয়। ক্রেডিট কার্ড নাম্বারস কেনাবেচা করা, ড্রাগস, গানস, সাবস্ক্রিপশন, ক্রেডেন্টিয়ালস, হ্যাকড অ্যাকাউন্টস, হ্যাকিং সফটওয়্যার ইত্যাদি বিভিন্ন কাজ এখানে হয়। এখন বলি যে ডার্ক ওয়েব কিভাবে কাজ করে। আমরা ব্যবহার করা সাধারণ ওয়েবের তুলনায় ডার্ক ওয়েব অনেক আলাদাভাবে কাজ করে, কারণ সাধারণ ওয়েব ব্রাউজারগুলো যেমন গুগল ক্রোম, অপেরা, ফায়ারফক্স ইত্যাদি ব্যবহার করে ডার্ক ওয়েবসাইটসগুলোকে অ্যাক্সেস করা যাবে না। ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেস করার জন্য একটি বিশেষ ওয়েব ব্রাউজারের প্রয়োজন, যেটাকে টোর ব্রাউজার বলা হয়ে থাকে। কেবলমাত্র টোরের মাধ্যমে আপনারা ডার্ক ওয়েব এবং এর ওয়েবসাইটগুলোকে নিজেদের সিস্টেমের মধ্যে ওপেন করতে পারবেন। এছাড়া ডার্ক সাইটগুলোর ডোমেইন এক্সটেনশন কিন্তু সম্পূর্ণ আলাদা। সাধারণ ওয়েবসাইটগুলোর ডোমেইন এক্সটেনশনগুলো সাধারণত এমন হয়ে থাকে, যেমন .com, .net, .org, .info, .in ইত্যাদি। তবে ডার্ক ওয়েবগুলোর এক্সটেনশন হলো .onion। .onion হলো হাইলি এনক্রিপ্টেড ডোমেইন নেম, যেটাকে ব্যবহার করা হয় ডার্ক ওয়েবসাইটগুলোর মধ্যে। এই এক্সটেনশন ব্যবহার করার ফলে সাধারণ ওয়েব সার্চ ইঞ্জিনগুলো সঠিক প্রক্সির আন্ডারে এই সাইটগুলোকে খুঁজে পায় না। আসলে এখানে সম্পূর্ণ খেলাটি হলো টোর ব্রাউজারের। এটা এমন এক আধুনিক এবং অত্যন্ত অ্যাডভান্স ওয়েব ব্রাউজার যেটা নিজের টোর নেটওয়ার্কের মাধ্যমে ওয়েব ট্রাফিকগুলোকে অ্যানোনিমাইজ করে রাখে। মানে যে কেউ বেনামে বা গোপনীয়ভাবে নিজের পরিচয় লুকিয়ে ওয়েব অ্যাক্সেস করতে পারেন এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে। এর ফলে অনলাইনে আপনার পরিচয় লুকিয়ে থাকে। ডার্ক ওয়েব নিয়ে সতর্কতা। আমি আগেও বলেছি যে ডার্ক ওয়েবের সাথে জড়িত ওয়েবসাইট বা ডার্ক সাইটগুলোতে যাওয়ার চিন্তাও মনে আনবেন না। এই ভিডিওটি কেবল আপনাকে ডার্ক ওয়েবের বিষয়ে ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। তবে আমি কখনো আপনাকে ডার্ক ওয়েবের মধ্যে প্রবেশ করার পরামর্শ দিচ্ছি না, কেননা এই ওয়েবের মধ্যে মূলত অনেক অবৈধ বা ইলিগেল ওয়েবসাইট রয়েছে, যেগুলো যদি আপনি ভুলেও প্রবেশ করেন তাহলে হয়তো সমস্যায় পড়ে যেতে পারেন। কিছু মূল বিষয় জ্ঞান না রাখলে ডার্ক ওয়েবের মধ্যে প্রবেশ করলে অজান্তে আপনি বিপদে পড়ে যেতে পারবেন। ডার্ক ওয়েবের মধ্যে অসংখ্য ভাইরাস রয়েছে। ডার্ক নেটের মধ্যে এমন অনেক সাইট রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনার ডিভাইসের মধ্যে ভাইরাস আক্রমণ করতে পারে। বিভিন্ন ধরনের আলাদা আলাদা ধরনের ভাইরাস এই ডার্ক সাইটগুলোর মধ্যে থাকতে পারে। তাই মনে রাখবেন যাতে এই ধরনের ওয়েবসাইট থেকে আপনি কিছু ডাউনলোড না করে থাকেন। ডার্ক ওয়েবের মধ্যে হ্যাকার্স রয়েছে, এটাই তো স্বাভাবিক। এখানে বিভিন্ন ধরনের হ্যাকার্সরা অ্যাক্টিভ থাকতে পারে, যারা সহজেই আপনার ডিভাইসকে হ্যাক করার ক্ষমতা রাখে। আপনি চিন্তাও করতে পারবেন না তারা কত দ্রুত আপনার ডিভাইসটিকে হ্যাক করে নিয়েছে, আর যেটা আপনি জানতেও পারবেন না। ডার্ক ওয়েবের মধ্যে অনেক হ্যাকার্স ফোরাম বা গ্রুপস রয়েছে, যেখান থেকে কম্পিউটার হ্যাকার্সদের হায়ার করা সম্ভব। আর মনে রাখবেন এই ধরনের হ্যাকার্সরা আপনার ডিভাইস কিন্তু সহজেই হ্যাক করতে পারে। ওয়েবক্যাম হাইজ্যাকিং। ডার্ক ওয়েবের মধ্যে থাকা যে কোনো ওয়েবসাইট হতে পারে যেটা আপনার ডিভাইসের মধ্যে থাকা রিমোট অ্যাডমিনিস্ট্রেটর টুল বা RAT এর মধ্যে নিয়ন্ত্রণ পেতে চাইতে পারে, এবং এর মধ্যে আপনার ডিভাইসের মধ্যে থাকা ওয়েবক্যাম হাইজ্যাকিং হয়ে যেতে পারে। এটা হলে আপনার ডিভাইসের ওয়েবক্যামের মাধ্যমে হাইজ্যাকার আপনার উপরে নজর রাখতে পারবে, তবে আপনি এই বিষয়ে বুঝতেও পারবেন না। সারফেস ওয়েব হলো সম্পূর্ণ ওয়েবের সেই অংশ যেখানে ওয়েবসাইটগুলোকে প্রকাশ্যে পাবলিশ করা হয়। উদাহরণস্বরূপ জিমেইল, ফেসবুক, টুইটার, অনলাইন শপিং করার জন্য অ্যামাজন, দারাজ, ফ্লিপকার্ট ইত্যাদি। এখানে প্রত্যেকটি ওয়েবসাইট বা ওয়েব পেজগুলোকে একটি সার্চ ইঞ্জিন দ্বারা খুঁজে পাওয়া যায় এবং ইন্ডেক্স করা যেতে পারে। আর ওয়েবের এই ভাগ বা অংশকে ক্লিয়ার ওয়েব বা সারফেস ওয়েব বলা হয়ে থাকে। সারফেস ওয়েবকে আবার ভিজিবল ওয়েব, ইন্ডেক্সড ওয়েব বা ইন্ডেক্সেবল ওয়েব বা লাইটনেট ওয়েবও বলা যেতে পারে। সারফেস ওয়েবের পরে চলে আসে ওয়েব এর সেই অংশ যেটাকে বলা হয় ডিপ ওয়েব। এটাকে অনেক সময় ইনভিজিবল ওয়েব বা হিডেন ওয়েবও বলা যেতে পারে। আপনি হয়তো দেখে থাকবেন www.youtube.com। এখন www এর মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আর এটা হচ্ছে সেই কন্টেন্ট বা অংশ যেগুলো সাধারণ সার্চ ইঞ্জিনগুলোর মাধ্যমে ইন্ডেক্স করা হয় না বা করা যায় না। উদাহরণরূপে ধরুন আপনি নিজের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করতে চাইছেন। এবার জিমেইল লিখে গুগলে সার্চ করলে অবশ্যই জিমেইলের লগ ইন ওয়েব পেজ আপনারা দেখতে পারবেন, কিন্তু জিমেইলের মধ্যে নিজের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার ইমেইল ড্যাশবোর্ড,
ইনবক্স, কন্টেন্ট কিন্তু কেবল আপনিই দেখতে পারবেন। জিমেলের সেই ভাগ কিন্তু সার্চ ইঞ্জিনের মধ্যে ইন্ডেক্স বা ডিসপ্লে করা হয় না, তাই এটাকেই বলা হয় ডিপ ওয়েব, যেখানে ওয়েবসাইটের বা ওয়েবের কিছু অংশ লুকানো থাকে এবং যেটাকে কেবলমাত্র ইউজার দ্বারাই প্রবেশ করা সম্ভব। এভাবেই আপনার অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টসের ওয়েব পেজ অবশ্যই ডিপ ওয়েবের আরেকটি উদাহরণ হতে পারে। আমি আবারও বলছি ডার্ক ওয়েব নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আমি কেবল আপনাদের এই বিষয়ে তথ্য প্রদান করেছি। আমি কখনোই ডার্ক ওয়েবের ব্যবহার করার পরামর্শ কাউকেই দিচ্ছি না। ডার্কনেটের মধ্যে প্রচুর ইল্লিগেল ওয়েবসাইট রয়েছে, তাই এর থেকে দূরে থাকাটা আপনার জন্য অনেক ভালো বলে আমি মনে করি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এমনই আরো তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত স্ক্রিনে আমি 2টা ভিডিও দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।